তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। মহাদেশ পরিস্থিতি ইতিপূর্বে আমি ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে থেকে শুরু করলাম উত্তর আমেরিকা মহাদেশ, নর্থ আমেরিকা কন্টিনেন্ট। দেশগুলির নাম মনে রাখার সহজ কৌশল এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি এখানে আলোচনা করব। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছে। এটা বিশেষ করে বিসিএস, বিভিন্ন জব, অ্যাডমিশন এবং এইচএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা প্রথমে আলোচনায় আসি। আমার মূলত আমি মানচিত্র নিয়েই আলোচনা করি। ইতিপূর্বে আমরা এই যে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপরে ওশেনিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এক, দুই, তিন, চারটা মহাদেশ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমার পঞ্চম মহাদেশ যেটা আছে সেটা হচ্ছে উত্তর আমেরিকা, সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব যে আমাদের মহাদেশগুলির অবস্থানে উত্তর আমেরিকাটা কোথায়। এটা এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা, আর এটা অ্যান্টার্কটিকা, এটা ওশানিয়া, আর এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এই যে হলুদ কালার দেওয়া, এটি হচ্ছে নর্থ আমেরিকা। বিশ্ব মানচিত্রে আমরা এটাকে প্রথমে অবস্থানে দেখব। এরপরে আসি, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি, যেটা সাধারণত উইকিপিডিয়া থেকে নেওয়া। এটা একটা মানচিত্র। দেখো, উত্তর আমেরিকা মহাদেশটা, আমাদের এই যে নর্থ পোল, একদম উত্তর মেরুবিন্দু যেটা আছে তার থেকে একটু নিচে, অর্থাৎ এই যে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এই যে আলাস্কা, এই এই অঞ্চলগুলো আছে উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত, এবং এই যে ক্যারিবিয়ান অঞ্চল, এগুলো আমাদের আগে পরিষ্কার মনে রাখতে হবে। তাহলে এটা আমরা ম্যাপটা দেখে আমরা যেটা বুঝছি যে সে আসলে উত্তর গোলার্ধে অবস্থিত একটা বড় মহাদেশ। তার আয়তন কত? 2,47,09,000 বর্গ কিলোমিটার। আর 95,40,000 বর্গ মাইল। আমরা বর্গ কিলোমিটারটাই মনে রাখবো। জনসংখ্যা কত? 5,65,26,05,000। এটা হচ্ছে 2013 সালের তথ্য অনুসারে, এবং জনসংখ্যায় ছিল চতুর্থতম দেশ। জনঘনত্ব কত? 22.9 পার কিলোমিটার, বা প্রতি কিলোমিটারে 22.9 জন লোক বসবাস করে, অথবা প্রতি বর্গ মাইলে 59.3 জন প্রতি বর্গ মাইলে বসবাস করে। এই তথ্যগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার হিসাবে এই দেশটি বিশ্বের, এই মহাদেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। এই মহাদেশটা হচ্ছে বিশ্বের চতুর্থতম বৃহত্তম মহাদেশ। আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম মহাদেশ এটা। আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম মহাদেশ। এখানকার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই কানাডা।
যার আয়তন হচ্ছে 9.98 মিলিয়ন বর্গ কিলোমিটার। সবচেয়ে ক্ষুদ্র দেশ যেটা আছে বা ছোট দেশ যেটা আছে সেটা সেন্ট কিটস ও নেভিস, যেটা ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এখানে ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত, এটা আমরা পরে আসছি। 261 বর্গ কিলোমিটার। আর এই যে উত্তর আমেরিকা মহাদেশ, এই উত্তর আমেরিকা মহাদেশে মূলত 23টি স্বাধীন রাষ্ট্র আছে, এবং এই 23টি স্বাধীন রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের ইউএন এর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্র। যাই হোক, এই তথ্যগুলো এক নজরে সবাইকে মনে রাখতে হবে, এর থেকে প্রায় সময় প্রশ্ন হয়। তা যাই হোক, আমরা এবার চলে আসি মূল আলোচনা, যে আমরা এই দেশের, এই মহাদেশের নামগুলো, মহাদেশের দেশগুলির নাম কিভাবে সহজে মনে রাখতে হবে। উত্তর আমেরিকা মহাদেশ, জাতিসংঘভুক্ত দেশ আছে 23টি, যেটা আমি আগে বলেছি। এই মহাদেশকে আমরা আলোচনার সুবিধার্থে বা এমনিতে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। কয়টা অঞ্চলে? তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর আমেরিকা, যেটাতে তিনটা দেশ রয়েছে। মধ্য আমেরিকা, যেখানে 7টা দেশ রয়েছে। এবং ক্যারিবিয়ান অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি দ্বীপ এবং রাষ্ট্র রয়েছে, সেটা হচ্ছে 13টি দেশ রয়েছে। আগে আমাদেরকে এটা মনে রাখতে হবে, উত্তর আমেরিকাতে তিনটা দেশ, মধ্য আমেরিকাতে 7টা দেশ, ক্যারিবিয়ান অঞ্চলে 13টা দেশ রয়েছে। তাহলে এইগুলো আমরা কিভাবে সহজে মনে রাখবো? এখানে আমি একেবারে সহজ করে বলি যে এটা হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা অঞ্চল, যেটা এই যে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, এই তিনটা দেশ আছে। এই এই যে অংশটা, আর এই যে আলাস্কা, এটাও কিন্তু এই যুক্তরাষ্ট্রেরই অন্তর্গত। তারপরে আমরা এই যে এখানে আছে মধ্য আমেরিকা, যেখানে 7টি দেশ আছে, আর এটা আছে ক্যারিবিয়ান অঞ্চল, যেখানে 13টা রাষ্ট্র আছে। যাই হোক, আমরা পরে চলে আসি। প্রথমে আমরা আসি যে, এটা আমার বলাই হয়ে গেছে, এটা আসলে ছন্দও লাগে না, এমনিতেই মনে রাখা যায়। আমরা যদি ছন্দটা মনে রাখি, কানা মামে, যেহেতু এই ছন্দগুলো আসলে আমার কালেক্টেড, তারপরেও আমি বলি এটা আমার মূলত মানচিত্রে উপস্থাপন করার জন্য আমি এই টেকনিকগুলো অবলম্বন করেছি। কানা মামে, কানা মামে, কানাতে কানাডা, মাতে মার্কিন যুক্তরাষ্ট্র, আর মেতে মেক্সিকো, এই তিনটা দেশ। তাহলে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, এই উত্তর আমেরিকার যে অঞ্চলটা, সেখানে তিনটা দেশ রয়েছে। সেটা আছে, এটা হচ্ছে সর্বোত্তরে কানাডা, মধ্যবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং এটা হচ্ছে মেক্সিকো। আর এটা মেক্সিকো উপসাগর, এটা আমরা পরে আগেও বলেছি, এটা মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা। এখন অনেকের ধারণা হতে পারে যে এই আলাস্কাটা আবার থেকে আসলো। আলাস্কাটাও কিন্তু এর ভিতরে, কিন্তু এটা যুক্তরাষ্ট্রেরই অংশ, যুক্তরাষ্ট্রের অধীন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অধীন এই যে আলাস্কা। তাহলে আমরা এখানে তিনটা রাষ্ট্র একেবারে সহজ, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা যদি এই ছন্দটাও মনে না রাখি, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো কথাটা খুব সহজভাবে মনে রাখা সম্ভব। তারপরে আমরা আসি মধ্য আমেরিকা সম্পর্কে, যেখানে 7টা দেশ আছে। এই মধ্য আমেরিকায় 7টা দেশ, সেটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারবো? এমনিতেও মনে রাখা যায়। মধ্য আমেরিকায় মোট 7টি দেশ রয়েছে। তখন এখানে একটা ছন্দ আকারে নেওয়া হয়েছে, এটাও আমার সংগৃহীত, আহ বিশেষ করে গুগল থেকে নেওয়া। বেগুনি এলো পাকোড়া হতে, বেগুনু, ছন্দটা হচ্ছে বেগুনি এলো পাকোড়া হতে। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, দেখো, বেতে বেলিস, বেতে বেলিস, মনে রাখো, বেতে বেলিস। এই যে এইটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার একটা মানচিত্র, একদম স্পষ্ট একটা মানচিত্র এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে বেলিস, বেতে
বেলিজ। তারপরে দেখো আছে গুয়েতে মালা। গুয়েটে মালা, এই যে বেলিজের পরে এটা আছে গুয়েতে মালা, এটা যদি এক ধরা হয় এটা হবে দুই, এটা গুয়েতে মালা। নিতে নিকারাগুয়া, নিকারাগুয়া নিতে নিকারাগুয়া, এই যে বেগুনি নিতে নিকারাগুয়া, এই যে নিকারাগুয়া এটা তৃতীয় রাষ্ট্র, এই যাচ্ছে এটা হচ্ছে নিকারাগুয়া। এলতে এল সালভাদর, এল সালভাদর, এই যে এল সালভাদর, এই রাষ্ট্রটা খুব সহজভাবে মনে রাখা যাবে। পাতে পানামা, এই যে পাতে পানামা, এই দেখো এই রাষ্ট্রটা সর্বশেষ যেটা আমরা মধ্য আমেরিকায় পেলাম, এইটা হচ্ছে পানামা। তারপরে কোতে কোস্টারিকা, এইটা এই অংশটা এটা হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা হতে হন্ডুরাস, হন্ডুরাস হচ্ছে একটু উপরে চলে গেছে মিলানোর জন্য এটা বলা হয়েছে, এই হচ্ছে হন্ডুরাস। এই সাতটা রাষ্ট্র মূলত মধ্য আমেরিকার ভিতরে পড়ে। এই সাতটা রাষ্ট্র আবারও বলি, আমরা এই ছন্দ আকারেও মনে রাখতে পারি, আমরা যদি মানচিত্র না দেখি তারপরেও এটা আমরা এইভাবে মনে রাখা সম্ভব। এবং সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে মানচিত্রে অবস্থানটা নির্ণয় করা, যেমন বেলিজ, গুয়েতেমালা, এল সালভাদোর, হন্ডুরাস, নিকারাগুয়া, তারপরে কোস্টারিকা, পানামা। এই সাতটা দেশ হচ্ছে এই মধ্য আমেরিকাতে। তাহলে আমরা এখানে সাতটা দেশের নাম এইভাবে মনে রাখতে পারি। এরপরে সবচেয়ে আহ যে রাষ্ট্রটা আছে, যে এটা দুই ভাবে, এটা আমি খুব চমৎকার ভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান অঞ্চল, যেটা ক্যারিবিয়ান অঞ্চলে 13টি স্বাধীন রাষ্ট্র আছে। এখানে একটু কথা বলে রাখি, এই ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় 7,000 দ্বীপ রয়েছে। 7,000 দ্বীপ রয়েছে, তার মধ্যে 67টি দ্বীপ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। এই দ্বীপগুলো কেউ কেউ স্বশাসিত, কোনো কোনো রাষ্ট্রগুলো আবার অন্য রাষ্ট্রের মধ্যে রয়েছে, বিদেশি রাষ্ট্র। আবার কে কেউ অন্যান্য রাষ্ট্রের অধীন রাষ্ট্র রয়েছে এখানে। যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো কেউ স্বশাসিত, কেউ অন্যর অধীন রাষ্ট্র। আবার কোনো কোনো রাষ্ট্রগুলো আছে যেটা বিদেশি রাষ্ট্র। বিদেশি রাষ্ট্র অন্য মহাদেশের বা অন্য এই দেশের এই রাষ্ট্রগুলা রয়ে গেছে। তাহলে আমরা এগুলোকে কিভাবে সহজে মনে রাখতে পারবো? 13টা রাষ্ট্র, এখানে ডোডো বাবা আজকি হাগরা 30-এ শেষে, এই ছন্দটা যদি মনে রাখা যায় তাহলে আমার এই ছন্দটা খুব ভালো পছন্দ হয়েছে, এই জন্য আমি এই ছন্দটা দিয়েছি। ডোডো বাবা আজ কি আগ্রা 30-এ শেষে, একবার থেকে দুইবার পড়লে এগুলো মনে রাখা যাবে। ডোতে ডোমিনিকান রিপাবলিক, এই যে ডোমিনিকান রিপাবলিক যেটা আছে এই রাষ্ট্রটা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকান রিপাবলিক। ডোমিনিকা, ডোতে ডোডো, ডোমিনিকান রিপাবলিক ডোমিনিকা। ডোমিনিকাটা দেখো কোন জায়গায় আছে, ডোমিনিকাটা কিন্তু এর ভিতরে, এই রাষ্ট্রটা হচ্ছে ডোমিনিকা। এই আছে ডোমিনিকা, তাহলে আমরা ডোডোতে পেয়ে গেলাম ডোডো, ডোমিনিকান রিপাবলিক এবং ডোমিনিকা, এই দুইটা রাষ্ট্র পেয়ে গেলাম। এবার আসো আমরা যদি বাবাতে আসি, বাবাতে একটা হচ্ছে বাহামা, বাহামাস, আর একটা বার্মাডোস, বারবাডোস বা বার্মাডোস আমরা যাই বলি। এই যে বার্মাডোস বা বারবাডোস, আর হচ্ছে এই যে বাহামা, এই দুটো তাহলে আমার চারটা হয়ে গেল। ডোমিনিকান রিপাবলিক, ডোমিনিকা, বারবাডোস, বাহামা, এই দুটো অক্ষর, চারটা অক্ষর দিয়ে আমরা চারটা রাষ্ট্র পেয়ে গেলাম। আতে আজ, আজ আসতে একটা একটা এন্টিগুয়া অ্যান্ড বারমুডা, এন্টিগুয়া এবং বারমুডা, এই রাষ্ট্রটা এন্টিগুয়া বারমুডা, এন্টিগুয়া বারমুডা। তারপরে হচ্ছে বর্গোচ্চ, বর্গযোত হচ্ছে জ্যামাইকা, বর্গযোত হচ্ছে জ্যামাইকা, এই যে এই রাষ্ট্রটা জ্যামাইকা। তাহলে আমরা জ্যামাইকা পর্যন্ত চলে গেছি, অর্থাৎ আজ পর্যন্ত এখানে 1 2 3 4 5 6টা রাষ্ট্র।
ছয়টা চলে আসছি। এইবার কিতে কিউবা। কিতে কিউবাটা কোথায় আছে? কিউবাটা এই যে সবচেয়ে অনেকটা একটা বড় রাষ্ট্র এখানকার। কিতে কিউবা। তারপরে হাতে হাইতি। হাইতিটা কোথায়? হাইতিটা এই যে ডোমিনিকান, ডোমিনিকান রিপাবলিক বা ডোমিনিকান প্রজাতন্ত্রের পাশেই হচ্ছে এই যে এইটাই হচ্ছে হাইতি। তারপরে আছে গ্রানাডা, একেবারে শেষের দিকে দেখো এই যে এই রাষ্ট্রটা, এটা হচ্ছে গ্রানাডা। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ত্রিতে এই পর্যন্ত হয়ে গেছে। ত্রিনিদাদ, এই যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সর্বশেষে যে টোবাগো যে দ্বীপটা রয়েছে, রাষ্ট্র রয়েছে। তারপরে আসো সে সে তিনটা হবে, সেতে তিনটা সে আছে। সেতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এই যে সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র যেটা, ক্ষুদ্র দ্বীপ যেটা আছে ক্যারিবিয়ান অঞ্চলে, ক্ষুদ্র দ্বীপ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তারপরে আছে সেন্ট লুসিয়া। সেন্ট আছে তিনটা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তারপরে এই যে সেন্ট লুসিয়া। আর একটা রাষ্ট্র আছে এই যে সেন্ট ভিনসেন্ট, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাইটস, গ্রানাডাইন্স হবে এটা, ডাইন্স এটা নামটা এখানে, এটা লেখা ঠিক আছে না, এটাই গ্রানাডাইন্স। এই যে এখানে সেন্ট, সে দিয়ে তিনটা, এন্টিগুয়া বারবুডা, তারপর সেন্ট কিটস নেভিস, আর আছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স। এই যে গ্রানাডাইন্স, এই রাষ্ট্রগুলো। তাহলে আমরা 13টা রাষ্ট্র কিন্তু এখানে পেয়ে গেছি। ডোমিনিকান রিপাবলিক, ডোতে ডোমিনিকা, বাতে বাহামা, বাতে বার্মাডোস, এতে এন্টিগুয়া অ্যান্ড বারমুডা, জামাইকা, ইতে কিউবা, হাতে হাতি, মানে হাইতি, গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। সে তিনটা সেতে, একটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, একটা সেতে সেন্ট লুইস, আর একটা সেতে হচ্ছে সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইন্স। এই যে 13টা রাষ্ট্র, এখানে একটু জটিল লাগতে পারে, তারপরে তোমরা যদি বারবার এটা প্র্যাকটিস করো, তাহলে এই প্র্যাকটিস করলেই কিন্তু এখানে এখানে অবশ্যই এখানে যে সবটা দেওয়া আছে, এই রাষ্ট্রগুলো কোন রাষ্ট্রের অধীন সেগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, এখানে প্রায় 7,000 দ্বীপ রয়েছে। এবার আমরা যদি এইটা বাদে আমরা দেখি, এখানে একটা বড় মানচিত্র হয়তো দেওয়া আছে। এইটা আমরা যদি এইটাকে আসি, এই দ্বীপপুঞ্জগুলো আমরা যদি আসি, দেখো আমরা এখানে এইভাবে বারবার প্র্যাকটিস করবা। আমরা যদি একদম ওইভাবে না আসি, এই যে কিউবা, দেখো 13টা রাষ্ট্র হবে। বাহামা এক, কিউবা দুই, হাইতি তিন, ডোমিনিকান রিপাবলিক চার, জামাইকা পাঁচ, জামাইকা পাঁচটা কিন্তু হয়েছে। তারপরে এন্টিগুয়া বারমুডা ছয়, সেন্ট কিটস নেভিস সাত, ডোমিনিকা আট, সেন্ট লুসিয়া নয়, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স 10, বারবাডোস 11, আর এই গ্রানাডা 12, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এই 13। এই 13টা রাষ্ট্র তোমাদেরকে চমৎকার ভাবে মনে রাখতে হবে। এবং এটা কিন্তু বিশ্বের সবচেয়ে সুন্দরতম এলাকা। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।